আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসা ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো হারিস বের হলে হোমিওপ্যাথিক চিকিৎসা। ওটাই সেই একই কথায় আগে ভিডিওর মতো। অনেকেই হারিস চিনেনি না। হারিস মানে এই যে অর্শ বা পাইলস রোগ যে হয়, কোদ দেয়, কোদ দিলে ওই হারিস বের হয়। অনেক জায়গায় কয় আরুল ভাইরিসে, বুঝলেন না? আরুল ভাইরিসে, হারিস, গোপ গোল, আরও নাম আছে, আরও নাম আছে। অর্শ রোগ ছাড়াও এটা হইতে পারে কারো কারো, দেখা গেছে এরকম রোগী, বুঝলেন না? কোদ দিলে যে হবে তা না, এমনিও কারো কারো বাইরে। আবার ঠেইলা ঠেইলা ভিতরে ঢোকা এইভাবে কষ্ট করে থাকে, কি করবে? এটা নরম আছে, শক্ত আছে। যা হোক, হোমিওপ্যাথির মহৌষধ আছে, এগুলা খাওয়াইবেন, খাওয়ার ওষুধ। পটো ফাইলাম একটা ওষুধ, মার্ক সল একটা ওষুধ, রোটা, ইগনেশিয়া, এমন মিউর, কি মিউর? এমন মিউর, এই সমস্ত ওষুধ সচরাচর ব্যবহার হয়। আরও ওষুধ আছে, এত ওষুধ বলার দরকার নাই, এই কটা মনে রাখলেই হবে। আর সাথে বায়োকেমিকের একটা ক্যালকেরিয়া ফ্লোর, এর যে কোনো দুইটা ওষুধ একসঙ্গে ব্যবহার করবেন। এই যে হারিস বললাম বা গুগল বা আরুল যেটাই কোন, এইটা ভিতরে যাবে এবং স্থায়ী হবে, এটা আর ই হবে না। অনেক কইবেন এটা ওই যে বাড়তি অংশ আছে, এটা যা আছে, এটা আস্তে 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 মিশে যাবে, এটা আর থাকবে না, বুঝলেন না? তে আর নাই যদি থাকে তাহলে আর বাইরেবো কেমনে? বাইরেবেও না। তে ভালো থাকুন বন্ধুগণ।